আচ্ছা বন্ধুরা, এখন দেখো যে আমি বোর্ডের মধ্যে একটা ভেন ডায়াগ্রাম আর্ট করছি, সেখানে আমাদের দুইটা সেট আছে। তো আমি চাচ্ছি যে এই ভেন ডায়াগ্রামের মধ্যে যতগুলো অঞ্চল তৈরি হচ্ছে বা যতগুলো এরিয়া তৈরি হচ্ছে, প্রতিটা এরিয়ার আলাদা আলাদা করে নাম জানতে হবে। তো নামগুলো কি দেখো যে আমাদের এখানে একটা এরিয়া তৈরি হচ্ছে, দেখো এই জায়গাতে একটা আছে, এই জায়গাতে একটা আছে, এই জায়গাতে একটা আছে, অর্থাৎ প্রতিটা এরিয়ারে আলাদা আলাদা নাম আছে। এই নামগুলো সম্পর্কে আমাদের একটু হলো আইডিয়া থাকতে হবে। যদি আইডিয়া থাকে এবং আমরা যদি এই প্রতিটা অঞ্চলে যদি অর্থগুলো বুঝতে পারি, মানে কথা দ্বারা কিভাবে বোঝানো হয়, তাহলে আমাদের অঙ্ক করার সময় একটু হলো সুবিধা হবে। তো চলো বন্ধুরা, তো ফার্স্টে আমরা একটু এই আমাদের অঞ্চলগুলো বা এলাকার সম্পর্কে একটু আমরা ধারণা নিয়ে নিই। ফার্স্টে একটু দেখো যে এখানে দুইটা সেটে একটা ওভারল্যাপিং আছে, তাহলে এই ওভারল্যাপিংটাকে আমরা অবশ্যই কি এরিয়া বলবো বলতো, আমাদের এ ইন্টারসেকশন বি। অর্থাৎ আমাকে যদি কখনো দুইটা সেটের ইন্টারসেকশন বের করতে বলা হয়, তাহলে অবশ্যই আমি কি করবো বলতো, এই এরিয়ার মধ্যে যারা যারা থাকবে তাদেরকে নিয়ে আমি একটা সেট তৈরি করব। আচ্ছা, এবার দেখো যে এই জায়গাটা সাথে এই জায়গাটা এবং এই জায়গাটা, অর্থাৎ এই তিনটা এরিয়া নিয়ে একটু দেখে থাকাও যে এই এরিয়াটা, এই এরিয়াটার এই তিনটা এরিয়াকে নিয়ে যদি আমি কোনো সেট তৈরি করতে চাই, তাহলে তাকে আমি কি বলবো? তাহলে তাকে আমি বলবো কি বলতো, অবশ্যই দেখো তিনটা সেট নিয়ে যদি আমি কাউকে তৈরি করি, তাহলে তার নাম আমি কি দেবো বলতো, এ ইউনিয়ন বি। অর্থাৎ এই তিনটা এরিয়াতে যারা থাকবে তাদেরকে নিয়ে যদি আমি কোনো সেট তৈরি করি, তাদেরকে আমি কি বলবো বলতো, এ ইউনিয়ন বি। আচ্ছা, এখন তোমাদের মধ্যে প্রশ্ন হইতে পারে যে আচ্ছা শুধু এই এরিয়াটা কি? আচ্ছা, এই যে শুধু এই এরিয়াটা, এই যেটা আমি ফুল স্টপ দিচ্ছি, এই এরিয়াটার নাম কি? আচ্ছা দেখো, এই এরিয়াটার নাম আমরা কিভাবে বের করতে পারি? আমাদের এ সেট কোনটা বলতো? এ সেট হচ্ছে আমাদের এই যে পুরা যে বৃত্তাকারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এ সেট। আচ্ছা, এই এ সেটের মধ্যে দেখো তো যে কোন এরিয়াটা আমাদের এখানে প্রবেশ করে ফেলছে। এই পুরা এ সেটের মধ্যে আমাদের যে ওভারল্যাপিং যে জায়গাটা আছে, এই জায়গাটা কি বলতো এখানে প্রবেশ করে ফেলছে। তাহলে আমি কি বলতে পারি না যে পুরা এ সেট থেকে যদি আমি আমার এই কমন এরিয়াটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমি আমার এই অঞ্চলটা পাবো, অর্থাৎ এখানে ফুল স্টপ দেওয়া যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটা পাবো। তাহলে এটাকে আমরা ঠিক এভাবে বলতে পারি যে পুরা এ সেট থেকে যদি আমি এই ওভারল্যাপিংটা বাদ দিয়ে দিই, এই ওভারল্যাপিং এর জায়গাটার নাম কি? এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এই পুরা জায়গা থেকে যদি আমি এ ইন্টারসেকশন বি কে বাদ দিয়ে দিই, তাহলে আমি কি বলতো, আমার এই এরিয়াটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, একইভাবে দেখো আমি যদি এখানে শুধু বি এরিয়াটা, অর্থাৎ এই এরিয়াটা, শুধু এই এরিয়াটা পাইতে চাই, তাহলে আমাকে কি কাজ করতে হবে? তাহলে আমাকে করতে হবে যে পুরো বি থেকে, এটা আমাদের পুরো বি সেট, এই পুরো বি সেট থেকে যদি আমি আমাদের ওভারল্যাপিং যে জায়গাটা এই বি সেটের ভিতরে প্রবেশ করছে, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু শুধুমাত্র আমরা এই ছোট এরিয়াটা পাই যাচ্ছি। তাহলে আমি কি বলবো, বি বাদ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, তো এস এই জায়গাটার নাম হলো এ বাদ এ ইন্টারসেকশন বি, এই জায়গাটার নাম হচ্ছে বি বাদ এ ইন্টারসেকশন বি। তো তাদের আরো আলাদা নাম আছে, সেটা কিভাবে একটু চিন্তা করো। যে আমরা এটাকে এভাবেও চিন্তা করতে পারি যে আমার পুরা হচ্ছে এ সেট হচ্ছে এটা, আর বি সেট হচ্ছে আমার কোনটা, এটা। তো আমি যদি বলি যে এ বাদ বি, তাহলে কি ভুল হবে? দেখো ভুল হবে না। কেন ভুল হবে না? এই এরিয়াটাকে আমরা এ বাদ বিও বলতে পারি। তো বাদ বি মানে কি? বি সেট বাদ হয়ে যাবে। তো বি সেটের এরিয়া কি? এইটা না? তার মানে বি সেটটা পুরো বাদ হয়ে গেছে, থাকলো কোনটা বলতো? শুধুমাত্র এই এরিয়াটা। ওকে, একইভাবে দেখো যে বি সেট থেকে, একইভাবে আমি যদি করি যে বি সেট থেকে এ সেটকে বাদ দিয়ে দিই, তো বি সেট থেকে এ সেটকে বাদ দেওয়া মানে কোন সেটটা থাকতেছে? দেখো তো যে এ সেটটা বাদ মানে পুরো এটা বাদ, থাকলো কোনটুকু? এই যে এই জায়গাটুকু না? তাহলে এই জায়গাটুকু নাম আমরা বি বাদ এও বলতে পারি। তাহলে এই এরিয়াটার নাম আমাদের হচ্ছে এ বাদ এ ইন্টারসেকশন বি, অথবা কি বলতো, এ বাদ বি। আর এটা কি বলতো, বি বাদ এ ইন্টারসেকশন বি, অথবা আমরা বলতে পারি কি বলতো, বি বাদ এ। আচ্ছা, এখন দেখো যে বাইরের দিকে একটা কিন্তু এরিয়া থাকে গেল, এই যে এরিয়াটা, এই এরিয়াটা আমরা কিভাবে পাইতে পারি? দেখো এটা আমরা কমন সেন্স থেকে বলে দিতে পারি যে ভাই, যে বিশাল যে একটা আয়তাকার সার্বিক সেট আছে, এই সার্বিক সেট থেকে যদি আমরা এই দুইটা সেটের যোগফলকে বা এই দুইটা সেটের আমরা সংযোগকে যদি বিয়োগ করে দিতে পারি, তাহলে আমাদের কি হবে বলতো, এই বাইরে এরিয়াটা পাওয়া যাবে। সেটা কিরকম? যে পুরা বাইরে যে আয়তাকারটা আছে তাকে আমরা কি সেট বলি বলতো? ইউ সেট বলি, সার্বিক সেট। এই সার্বিক সেট থেকে যদি আমি এই দুইটা সেটের সংযোগ সেটকে বিয়োগ করে দিই, দুইটা সেটের সংযোগ সেটকে যদি বিয়োগ করে দেই, তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি পাচ্ছি এই যে বাহিরে যে এরিয়াটা আছে সেই এরিয়াটা পাচ্ছি। তার মানে এই বাহিরের এই এরিয়াটা হচ্ছে আমার ইউ বাদ এ ইউনিয়ন বি, অথবা তোমরা এর নাম দিতে পারো এ ইউনিয়ন বি প্রাইম বা কি বলতো, কমপ্লিমেন্ট। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এই পূরক সেট বা
যে কমপ্লিমেন্ট সেট ছিল সেটা কিন্তু এখানে ধারণা চলে আসছে। তাহলে কমপ্লিমেন্ট সেট বলতে আমরা কি বুঝতেছি বলতো, এ সেট আর বি সেট এটা বহির্ভূত যে উপাদানগুলো থাকবে তাদেরকে নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি তাহলে সেটা কি আমাদের বলতো পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। তার মানে বাইরেরটা হচ্ছে আমাদের অবশ্যই কি বলতো কমপ্লিমেন্ট সেট। আচ্ছা বন্ধুরা, আমরা বইয়ের মধ্যে একটা সূত্র দেখতে পাই যে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এইটাকে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি বা ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে আমরা এটাকে সহজে বুঝতে পারি, চলো সেটাকে দেখে নিই। এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এন অফ এ ইউনিয়ন বি দ্বারা আসলে কি বোঝানো হয়েছে দেখো, যে তোমার এ আর বি সেটের সংযোগ সেটের মধ্যে টোটাল কতগুলো উপাদান সংখ্যা আছে। তো এটা ইকুয়াল কি বলা হয়েছে যে এন অফ এ অর্থাৎ এ সেটের মধ্যে যতগুলো উপাদান সংখ্যা আছে প্লাস এন অফ বি মানে বি সেটের মধ্যে যতগুলো উপাদান সংখ্যা আছে মাইনাস কি বলা হয়েছে বলতো এন অফ এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এদের কমন এরিয়ার মধ্যে যা আছে তাকে আমরা কি করে দেবো, বিয়োগ করে দেবো। আচ্ছা, কেন এখানে আমরা বিয়োগ করতেছি? ওকে, একটু দেখো এদিকে যে এন অফ এ দ্বারা কি বোঝানো হচ্ছে। এন অফ এ দ্বারা বোঝানো হচ্ছে যে এই সেটের মধ্যে যারা যারা আছে তাদের উপাদান সংখ্যা। আবার দেখো প্লাস বলা হচ্ছে যে বি সেটের যতগুলো উপাদান সংখ্যা আছে, অর্থাৎ বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে এই যে এটা। তাহলে এখন একটু লক্ষ্য করো তো যে আমরা এ সেটের উপাদান সংখ্যা নিচ্ছি আবার বি সেটের উপাদান সংখ্যাও নিচ্ছি। দেখো তো নেওয়ার সময় এই কমন এরিয়াটাকে আমরা কয়বার নিচ্ছি, একটু চিন্তা করো। এই কমন এরিয়াটাকে কিন্তু আমরা দুইবার নিয়ে নিচ্ছি অলরেডি, কিন্তু আমাকে কিন্তু একবার করে নিতে হবে। আমি কিন্তু এই জায়গাটা একবার নিচ্ছি, দেখো যখন আমি বলছি এন অফ এ তখন আমি এই জায়গাটা একবার নিচ্ছি, এই জায়গাটা একবার নিচ্ছি। আবার যখন আমি বললাম যে প্লাস এন অফ বি তখন আমি এই জায়গাটা একবার নিচ্ছি, কিন্তু এই জায়গাটা কি আরো একবার নিয়ে নিচ্ছি না। তাহলে এই কমন এরিয়াটা আমি কতবার নিচ্ছি, এই কমন এরিয়াটা আমি নিচ্ছি কয়বার বলো তো, দুইবার। তাহলে দেখো আমি যোগ করার সময় কিন্তু আমাকে অবশ্যই এটাকে একবার নিতে হবে, এটাকে একবার নিতে হবে, কিন্তু আমি কি করছি এটাকে একবার, এটাকে দুইবার, এটাকে একবার নিচ্ছি। তার মানে আমার যোগ করার সময় কোনো একটা আমি বেশি নিয়ে নিচ্ছি। তখন কি করতে হবে আমাকে বলো তো, তখন আমাকে করতে হবে যে এই যে কমন এরিয়াটাকে আমি দুইবার নিয়ে নিচ্ছি এটাকে আমাকে একবার কি করে দিতে বলতো, মাইনাস করে দিতে হবে। এই জন্য দেখো আমি এখানে একবার কি করছি বলো, সেটাকে মাইনাস করে দিচ্ছি। কারণটা দেখো যে এন অফ এ ইউনিয়ন বি আসলে কি বোঝাচ্ছে, তোমাকে বোঝাচ্ছে এ সেট আর বি সেট এই সেটের মধ্যে কতগুলো উপাদান আছে ইকুয়াল টু, অর্থাৎ দুটাকে ভারসাম্য রাখতে হবে। এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তুমি যদি এটা না দাও তাহলে কিন্তু দেখবা যে তুমি এই কমন এরিয়া তুমি দুইবার নিয়ে নিচ্ছ, অর্থাৎ এইটা আর এটা কিন্তু আর সমান হচ্ছে না। এই জন্য সমান করার জন্য তোমাকে অবশ্যই কিন্তু মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি দেওয়া লাগতেছে। আচ্ছা বন্ধুরা, এখনকার আলোচনার বিষয় হচ্ছে শেডিং রিজনস। এটাকে আমরা বের করবো হলো ভেন ডায়াগ্রামের মাধ্যমে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে তোমাকে এখানে আমি দিয়ে দিচ্ছি যে এ ইউনিয়ন বি প্রাইম, অর্থাৎ এটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে আর্ট করলে এটা কোন অঞ্চলটাকে ইন্ডিকেট করতেছে এটা তোমাকে বের করতে হবে। আবার দেখো এখানে আমি লিখছি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ভেন ডায়াগ্রামের মাধ্যমে যদি তুমি এটাকে আর্ট করো তাহলে এটা কোন এরিয়াটাকে ইন্ডিকেট করতেছে সেটা তোমাকে বের করতে হবে। তো এইটা বের করার সময় দেখা যায় যে অনেকে ভুল করে ফেলো। তো আমরা চাচ্ছি যে এটাকে আমরা ডিরেক্ট বের করবো না, আমরা এটাকে কয়েকটা ধাপের মাধ্যমে বের করব। যেমন এটাকে আমি 3টা ধাপের মাধ্যমে বের করব। তো প্রথমে তোমরা একই কাজ করবা, 3টা ধাপের মাধ্যমে বের করবা। এর পরবর্তীতে তুমি যখন একটু দেখে গেলে যে পারতেছো একা একাই, তখন তুমি কি করবা যে এটাকে ডিরেক্ট করার চেষ্টা করবা। কিন্তু প্রথম তুমি যে কাজটা করবা এটাকে অবশ্যই কয়েকটা ধাপে করো। ধাপে করলে তোমার কাছে অনেক ইজি মনে হবে, নাহলে আদারওয়াইজ দেখা যাবে যে তোমার মধ্যে এটা অনেক কঠিন মনে হচ্ছে, তোমার কাছে একটু কঠিন লাগতে পারে। আবার দেখা যাবে যে তোমার এটা মিস্টেক হয়ে যাচ্ছে বা তুমি এটা ভুল করে আসতেছো পরীক্ষাতে। তো দেখো এটাকে আমি কিভাবে 3টা ধাপে করতেছি। তো ফার্স্টে দেখো তোমাকে বলা হয়েছে যে এ ইউনিয়ন বি প্রাইম। তো এখানে অবশ্যই এখানে দুইটা সেট নিয়ে কথা বলা হয়েছে, একটা হলো এ আর এটা কি বলতো বি প্রাইম, আর তাদের মধ্যে একটা সংযোগ চিহ্ন দেওয়া আছে। তো ফার্স্টে আমি যে কাজটা করব, প্রথমে আমি চাচ্ছি যে শুধুমাত্র আমি এখানে এ সেটটাকে ইন্ডিকেট করব। সেটা কিভাবে করব, এটা হচ্ছে আমার এ সেট, এটা হলো আমাদের বি সেট। তো এ বলতে এখানে আসলে কোনটাকে বোঝানো হচ্ছে, এ বলতে এখানে বোঝানো হচ্ছে হলো এই এরিয়াটাকে, অর্থাৎ পুরো এ সেটটাকে এখানে বোঝানো হচ্ছে। ওকে, আমি এটাকে এভাবে রাখি দিই। তো এরপর আমাকে কি বলা হয়েছে বলতো, বি প্রাইম। ওকে, এরপর আমাকে বলা হয়েছে হলো বি প্রাইম। আবার একইভাবে আর্ট করবো, এখানে এ দেবো, এখানে বি দিব। তো দেখো বি প্রাইম মানে তুমি কি বুঝো, শুধু বি প্রাইম। এই পুরোটাকে চিন্তা করা দরকার, তুমি শুধু বি প্রাইমকে নিয়ে চিন্তা করো যে এই সেটের মধ্যে আমি বি প্রাইম বলতে কি বুঝবো। বি প্রাইম বলতে আমি বুঝি যে বি সেটের সদস্যটাকে বাদ দিয়ে, অর্থাৎ বি সেটের সদস্য বহির্ভূত পুরো সেটটাই হচ্ছে কি বলতো বি প্রাইম। অর্থাৎ বি প্রাইম হচ্ছে হলো বি সেটের সদস্য বহির্ভূত বাকি পুরো এরিয়াটা। তার মানে দেখো তো বি সেটের এরিয়া কতটুকু, বি সেটের এরিয়া হচ্ছে আমার এই জায়গাটা। তাহলে বি প্রাইম কি হবে, বি প্রাইম হবে এই এরিয়াটা বাদ দিয়ে বাকি পুরো এরিয়াটা। অর্থাৎ এখানে বি প্রাইম দ্বারা বোঝানো হবে বিটাকে বাদ দিয়ে বাকি পুরো এরিয়াটা। তাহলে দেখো যে আমার এ সেট হচ্ছে শুধু এতটুকু আর বি প্রাইম হচ্ছে আমার এই এরিয়াটা। ওকে, এখন দেখো তো যে এ আর বি প্রাইমের মধ্যে মাঝখানে কি চিহ্ন ইউজ করা হয়েছে, মাঝখানে ইউজ করা হয়েছিল সংযোগ সেট। তো আমি এখানে যদি বলি এ ইউনিয়ন বি প্রাইম, তাহলে এখন দেখো যে লাস্ট স্টেপটাই হচ্ছে আমার অ্যান্সার। লাস্ট স্টেপটা কিরকম হচ্ছে, এ সেট
আর বি সেট। এখন দেখো তো তোমাকে কি বলা হয়েছে বলো তো, এ ইউনিয়ন বি প্রাইম। তো ইউনিয়ন বলতে আমরা কি বুঝি? ইউনিয়ন বলতে আমরা বুঝি যে যারা যারা থাকবে তাদেরকে নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি তাহলে সেটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি। তো এখানে তো কোনো উপাদান নাই, অর্থাৎ এখানে যে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো যদি আমি এখানে সুন্দর করে বসাই দিতে পারি সেটা আমার কি হয় বলো তো, এ ইউনিয়ন বি প্রাইমের অঞ্চলটা। তাহলে দেখো তো আমার এখানে এর এই অঞ্চলটা আমি এখানে বসাই দিব, এই অঞ্চলটা হলো আমার এইটা। ওকে, এরপরে দেখো তো যে আমার এইখানে কোন অঞ্চলটা আছে, এখানে আছে আমার হলো পুরো বাইরের অঞ্চলটা, এই পুরো বাইরের অঞ্চলটা আমি এখন বসাই দিব। তাহলে দেখো আমরা এখানে যেটা পাইলাম সেটাই আমাদের কি বলতো, এ ইউনিয়ন বি প্রাইমের। তো তুমি যদি এটাকে ডিরেক্ট করতে যাইতা তাহলে দেখতা যে অনেকে পারতেছো, কিন্তু অনেকের বেশিরভাগ সমস্যা হইতো যে কোন এরিয়াটা হবে এটা তোমরা আসলে ইন্ডিকেট করতে পারবা না। তো আমি যেটা বলি যে তোমরা ফার্স্টে আগে এই দুটো স্টেপ করো, এই দুটো স্টেপ করার পর তুমি 3 নম্বরে ফাইনাল স্টেপটা করে ফেলো, তাহলে দেখবা যে তোমার কাছে অনেকটা ইজি মনে হয়েছে। ওকে, এখন আমরা 2 নাম্বারটা দেখি। 2 নম্বরে এখানে আমরা কয়টা সেট দেখতে পারতেছি? এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সেট, একটা হলো এ প্রাইম আর এটা কি বলতো, বি প্রাইম। 3 নাম্বার স্টেপে কি আমরা তাদের মধ্যে কি করব, ইন্টারসেকশন করব। তো ফার্স্ট স্টেপটা একটু দেখো তো, এ এটা হলো বি, এ প্রাইম। ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের এ প্রাইম বের করা। ওকে, এ প্রাইম মানে একটু আগে আমরা বি প্রাইম মানে কি শিখে আসলাম, বি প্রাইম মানে শিখে আসছি যে বি সেটের, অর্থাৎ বি সেটে যে এরিয়াটা আছে এই এরিয়াটা বহির্ভূত পুরো এরিয়াটা ছিল আমাদের বি প্রাইম। তার মানে এ প্রাইম মানে কি, যে এ সেটে যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে বাদ দিয়ে বাকি পুরো এরিয়াটা আমার কি বলতো, এ প্রাইম। তাহলে বাকি পুরো এরিয়া কোনটা? বাকি পুরো এরিয়া হচ্ছে আমার এই যে এটা, অর্থাৎ এ সেটে এরিয়াটাকে আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা হলো আমার এ প্রাইম। এবার আমি দেখি বি প্রাইম, এটা হলো এ সেট, আবার এটা হলো বি সেট। এখন আমরা বের করবো হচ্ছে কি বলতো, বি প্রাইম। তো বি প্রাইম মানে কি, একইভাবে কাজ করে ফেলো বি প্রাইমটা। 3 নাম্বার স্টেপটা কি বলতো, এই পুরোটাকে আমরা এখন এখানে লিখবো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখানে তাকাও যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ এদের কমন এরিয়াটাকে তোমাকে এখানে বসাইতে হবে। অর্থাৎ দুই সেটের মধ্যে তুমি যে কমন এরিয়াটা দেখতে পাবা সেই কমন এরিয়াটা তোমাকে এই ফাইনাল স্টেপে গিয়ে বসাতে হবে। তো ফাইনাল স্টেপে দেখো যে আমাদের কমন এরিয়া আসলে কোনটা, তুমি একটু দেখালে বুঝতে পারবা যে এখানে বাহিরের এরিয়া কোনটা, এটা না? ওকে, এখানে বাহিরের এরিয়া কোনটা, এটা না? দেখো তো যে এটারও বাহিরে এরিয়া এটারও বাহিরে এরিয়া কি দুটো কমন আছে না? আবার দেখো এখানে এ সেটে নাই কিছু, কিন্তু এখানে কিন্তু দেখো এ সেটের মধ্যে আছে। আবার দেখো এখানে বি সেটের মধ্যে আছে, কিন্তু এখানে কি বলতো, বি সেটের মধ্যে এরিয়াটা নাই। তার মানে আমাদের কিন্তু টার্গেট হচ্ছে শুধুমাত্র কমন এরিয়াটা। তার মানে শুধুমাত্র দেখো যে বাইরের এরিয়াটাই কিন্তু কমন আছে, আর কোনো এরিয়া কিন্তু এখানে কমন পাচ্ছি না আমরা। তাহলে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের এরিয়া দাঁড়াচ্ছে কোনটা বলতো, এরিয়া দাঁড়াচ্ছে আমাদের এই জায়গাটা। তাহলে এভাবে কিন্তু আমরা যে কোনো ভেন ডায়াগ্রামে কিন্তু আমরা শেডিং রিজনটা কিন্তু বের করে ফেলতে পারি। তো তোমরা বাসায় যে কাজটা করবা, তোমরা বাসায় একটু ট্রাই করে দেখবা যে এদের শেডিং রিজনটা কি আসতেছে। যেমন এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তোমরা এটা বাসার মধ্যে দেখবা যে এটার যে অঞ্চলটা আসবে এটার অঞ্চলটা কি বলতো, সেম আসবে, আলাদা কিন্তু আসবে না। আর আমি এটা কি লিখছি বলতো, এটা কিন্তু আমি দে মর্গানের লটা লিখে দিচ্ছি এখানে। তার মানে তাদের লেফট সাইডে যা আসবে তাদের রাইট সাইডেও কিন্তু তাই আসবে। বাসার মধ্যে একইভাবে তোমরা এটা 3টা স্টেপ বা 2টা স্টেপে যদি পারো তাহলে তো আরো ভালো। 2টা স্টেপ বা 3টা স্টেপের মাধ্যমে এটা কমপ্লিট করে ফেলবা।